ঘরের ভিতরে পানি আমরা কোন রান্তারিও না খাইতারিও না এমনের অসুবিধার মাঝে আছি আমরা ঘুরাঘাড়া লইয়া ভালো বলছে ভরত তাই না আমরা পানির মধ্যে ডুবি আমরা পানির মধ্যে ডুববে তাই রান্না বাড়ি করে খাইতারি না ঘরের ভিতরে থাকতারি না হাফ পর্যন্ত যায় হাফের লেগে হইতে ডর করে তো রাস্তাটা পানি যাইতো তখন যেসব পানি যাইতো এই রাস্তা গেলে কামাল সাহেব বালু ফালাই বলে লেছে যার পর আমরা বাড়ি করে বেছেন তা দূরে ফেরে যাই যে পানির ব্যবস্থা করতো তাহলে তো আমরা একটু সুবিধা পাইতাম বহুদিন ব্যাগ বাড়ি করতে পানি তোলে আচ্ছা এক সপ্তাহ ধরে পানি দেখতেছেন জলাবদ্ধতা এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর। আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, বৃষ্টির দিন আসলেই পানি জমাট হয়ে যায়। আমাদের দাবি হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি আপনারা ইউনোমত এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এবং মিডিয়ার বাইরে আপনারা একটা তদন্ত কমিটি করে দেন কি কারণে এই পানিটা আটকা পড়ছে, এটা কিভাবে সমাধান হবে এই ব্যবস্থা আমল করে দেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকে বিগত 2-5 বছর যাবৎ এই রাস্তার মধ্যে প্রতি বছরই এই জ্যৈষ্ঠ মাস আসলে পানির সমস্যা হয়ে যায়, স্কুলে যেতে পারে না বাচ্চারা। আমি একটা ক্ষুদ্র একটা ছোট্ট একটা দোকান দিয়ে এটার উপরে আমার পোলাপান নিয়ে বা পরিবার নিয়ে নির্ভর। তো আজকে বিগত 3-4 দিন ধরে কোনো কাস্টমার নাই, দোকানের মধ্যে বিহি কিনি নাই। তো এমন অবস্থায় আমি এই বাল বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আমি কী করে চলি। তারপরে বিগত কতগুলি দেখেন সামনে কতগুলো জলাশয় হয়ে রয়েছে, জমিনগুলো হাল দান হইতো, এটা দান হয় না। হ্যাঁ, আজকে বিগত প্রায় কয়েকটা কোম্পানি, যেমন শুধু একটি কোম্পানি না, কয়েকটা কোম্পানি মিলিতভাবে জড়িত। এই জড়িত থাকার কারণেই পানিগুলো নিষ্কাশন হচ্ছে না। বালুবালা এন্ড কোম্পানি বই রেখে দিয়েছে, আপনি মনে করেন পানি যাইতে পারে না, পানি তো আজকে আমাদের বৃষ্টির পানি আমরা ঘরতে পারতে পারি না। অসুখ বিসুখ পোলাপানিদের সবার ঠান্ডা জ্বর, শুধু যদি কামার সাহেব যদি এই পানির লাইনটা যদি কামার সাহেব করতো তাহলে তো মনে হয় পানি একটা থাকলো না। কিন্তু বালু ফালাই দিয়ে এই সব রাস্তাঘাট যা আছে সব বই রাখতেছে। কোনো সাংবাদিক বা অমুক আছে, হ্যাঁ মনে করেন এই হাই নতুন পরে বৃষ্টির পানি শুকাইলে এইভাবে শুকায়, কিন্তু পানি যাওয়ার কোনো লাইন করে না। 500 লোক হইব মানে এই পানির মানে কামাল সাহেবের এই সিটি ইয়ার জন্য মানে পানি যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো খাল খোল নাই, কোনো পানি যাওয়ার নেই, সব বালু বরফ করে মানে উঁচা করে আর জমি করে রাখে। আমার বাড়ি ঘরের পানি সব জায়গায় মানে ঘরের দুয়ারে পানি আছে, কোনো পানি যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা আতলাসপুরবাসী আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় 4-5 বছর যাবৎ এই ইউনিভিটি স্টুল সিটির কামাল সাহেব বালু পাড়ানোর পর থেকে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর বৃষ্টি হইলে আমাদের ঘরের ভিতরে রাস্তার পানি ওঠে, এমনকি পাহাল পর্যন্ত ভুগতে যায়, রান্না বাড়িও করতে পারে না। মানে আমরা দীর্ঘদিন যাবত এটা লাগে অনেক কিছু মানুষের কাছে গেছি, কেউ এটার কোনো কিছু সমাধান করে না। মানে এটা আমরা কত মানুষের কাছে গেছি, কেউ এইজন কিছু করে না। আমরা কার কাছে যাবো আমরা কিছু বুঝিও না। এই ইউনিভিটি স্টুল সিটির কাছে গেলে হেরাও কোনো কিছু এটার ব্যবস্থা নেই না। আগে যে ক্যানেল কিনতো পানি কিনতো নামতো, এই ক্যানেল গিলে আমরা বালু ভরাট করে বন্ধ করে লেছি। কোন দিন মেঘ বৃষ্টি হইলে আমরা জলবদ্ধ বাড়ি ঘর যা আছে সব বাড়ি ঘর দুটো জায়গা এবং আমরা বাড়িতে না। কামাল সাহেব এবং বালু ফালাইয়া সরকারি কেনাল বা রাস্তাঘাট যা আছে সব উনি আটকাই ফেলাইছে। তার জন্য জলবদ্ধতা মেঘ বৃষ্টি হইলে পানি যায় না, প্রত্যেকের বাড়ি ঘর এবং শিশু মূল্যে আমরা খুব বিপদের মধ্যে আছি। আমরা এই পানি অবস্থায় বন্দী হয়ে গেছি, কেন এই কামাল কোম্পানির এই চতুর্দিকে বালু ফালাইয়া আমগো রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ করে দিছে। এই পানি কোনো দিকে বাড়ি ছাড়ে না, যত বৃষ্টি পানি সব বাড়ি ঘরে তোলা যেতেছে, রাস্তাঘাট তোলা গেছে। আমরা দেখে যান, আমরা বলা আর দেখা যদি এক না হয় তো সে আমরা জানি না, যান দেখে যান। আমি তো মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। কেউ কিছু কইতে না, কাকা ডাকিব কেউ কই না, আমার গার্জিয়ান নাই অনের মতন। আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, আমরা বাড়ি থেকে আসতে পারি না। মাদ্রাসায় বিভিন্ন দোকানে যেতে হয়, দোকানে যেতে পারি না। এখানে অনেক 1 কিলোমিটার মতো পানি হয়ে গেছে, আমরা যাতায়াত করতে পারি না। এখানে বালু ফেলেছিল, বালুর জন্য পানি আটকে পড়ে গেছে। আমরা মাদ্রাসা থেকে বাইরে হইতে পারি না, আমরা মাদ্রাসা থেকে বাইরে হইতে কষ্ট হয়ে যায়, আমাদের পায়ে ঘা হয়ে যায়, আমাদের বাড়ি থেকে আসতে অনেক কষ্ট হয়ে যায়। এই জায়গা কে জানি বালু ফেলাইছিল, যে বালুর জন্য আটকে গেছে পানি, সেজন্য আমরা আসতে পারি না। আচ্ছা, এমনি আপনারা জানেন যে হচ্ছে এই অনেকগুলো হচ্ছে প্রজেক্ট এখানে চলমান। এখন 9 নম্বর ওয়ার্ডে হচ্ছে যে জায়গার কথা আপনারা বলতেছেন সেটা প্রজেক্টের মধ্যে আছে কিনা সেটা একটু দেখতে হবে। যদি নাও থাকে খুব দ্রুত অতি সত্বর হচ্ছে এটাকে প্রজেক্টের মধ্যে যুক্ত করে এরপরে হচ্ছে খুব দ্রুত জলাবদ্ধতার যে বিষয়টা সেটা আমি হচ্ছে আগামীকালকেই কাঞ্চন পৌরসভায় আমার যাওয়ার কথা, গেলে আমি অবশ্যই পরিদর্শন করব। আর পরিদর্শন পরবর্তী যদি হচ্ছে প্রজেক্টে না থাকে বা ইয়ে থাকে অতি সত্বরই হচ্ছে জলাবদ্ধতা নির্মূল করার জন্য পদক্ষেপ নেওয়া হবে আর কি। হ্যাঁ, আমি বলি ভাই কথাটা বুঝেন, স্টুডে বালুর কারণে কোনোদিন জলাবদ্ধতা
আজকে নাই, সরজমিনে তল্লাশি করে দেখতে পারেন। খাল সম্পূর্ণ মুক্ত খোলা, কেন পানি যাচ্ছে না সেটা সরজমিনে আসি দেখলে বুঝতে পারবেন। আমাদের জানা মতো স্টুট সিটির পক্ষ থেকে আরো আমরা খাল খনন করে দিয়েছি নতুন ভাবে। আমাদের এদিকে পানি আতলাসপুর মুজার কোনো পানি আমাদের এখান দিয়ে আসে না। আর এখানে আতলাসপুর মুজার নগর দিয়ে খাল আছে, তারপর যে আমাদের প্রজেক্টের মধ্যখানেও খাল আছে, দুই পাশে দিয়েও খাল আছে। এখন কেন বা পানিটা কোথায় আটকেছে সরজমিনে আমরা তল্লাশি করে দেখতে পারেন। আমাদের পক্ষ থেকে আমরা নিজেরাও সার্ভিস সহযোগিতা করব। আমাদের কারণে কোনো জায়গা দিয়ে জলবদ্ধতা হয় নাই আশা করি। হেদের পানি কি কারণে আটকে রেখেছে তারাই উত্তর দেন। আমাদের প্রকল্পের ভিতরে কোনো পানি নেই। তাহলে আপনাদের দোষারোপ করার কারণটা কি? ঢালাওভাবে গ্রামবাসী বলার কারণ কি? এরা কেন বলতেছে এখন তাদেরকে প্রশ্ন করেন। এখন ভাই আমরা জমিন খরিদ করছি, ব্যবসা করার জন্য আসছি, জমিন খরিদ করি, কারো জমিতে আমরা বালু ফেলাই নেই। আমাদের জমিতে আমরা বালু ফেলাইছি মাত্র 2.5 ফুট থেকে 3 ফুট, এর উপরে না। এটা এখনো নাও জমিন পড়ে রয়েছে। আমরা কোনো বাড়িও করি নেই, কোনো সাইডওয়ালা করি নেই, উন্মুক্ত খোলা।